এখন শীতকাল, প্রচুর বাঁধাকপি বাজারে বিক্রি হচ্ছে। আমি তাই তো বাঁধাকপির একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? মিশু কুক ব্লকে তোমাদেরকে স্বাগতম। যাই হোক, বাঁধাকপির অনেক উপকার আছে। তোমরা সবাই বাঁধাকপি কম বেশি খেয়েছো এবং বিভিন্নভাবেই খাও, বিভিন্ন সবজির মধ্যে দিয়ে। কিন্তু বিশ্বাস করো, এভাবে রান্না করে একবার খেয়ে দেখো, আমার মনে হয় তোমাদের মুখে লেগে থাকবে। যাই হোক না কেন, আমার ভিডিও তোমরা ফুল ওয়াচ করবে এবং আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কড়াইয়ে তেল দিলাম প্রথমে, তারপরে কাঁচামরিচ, তেজপাতা এবং একটু পাঁচফোড়ন দিয়ে ভেজে নিয়ে তারপরে সুন্দর করে কিউব কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়েছি। আলু পরে একটু হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি এবং সুন্দর করে ভাজতে হবে। যত সুন্দর করে আলুটা ভাজা হবে সেটা খেতে তরকারির মধ্যে অনেক ভালো লাগবে। তারপর আলুগুলো একটু ভাজা হয়ে গেলে বাঁধাকপিগুলো দিয়ে দিতে হবে। তারপরে এক পর্যায়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। ওপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে নাড়াচাড়া হলে জিনিসটা নিচ থেকে পুড়ে লাগবে না। তারপরে এর মধ্যে একটু হলুদ, একটু লবণ দিয়ে সুন্দর করে বাঁধাকপিটা নাড়তে থাকতে হবে। তারপরে এটার জালটা থাকবে একবারে মিডিয়াম, যেন নিচে না লেগে যায়, কারণ আমরা তো এখানে কোনো জলের ব্যবহার করব না। তোমরা এরকম করে বাঁধাকপির তরকারি রান্না করে খেয়ে দেখবা। এটাতে আমি কোনো পেঁয়াজ, রসুন কোনো কিছুই ইউজ করি নাই। তবে বিশ্বাস করো, এটা যদি তোমরা রুটি, পরোটা বা খিচুড়ির সঙ্গে খাও বা ভাত দিয়েও খাও, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমার একটা বিশ্বাস, আমার তো অনেক মজা লাগে এটা। বাঁধাকপি এরকম করে রান্না করে খেলে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের এই সমস্যাটা ভালো হয়ে যায় এবং ইমিউনিটি পাওয়ার বাড়ে এবং হাই ব্লাড প্রেশার ঠিক থাকে। যাদের তোমাদের প্রেশারের সমস্যা আছে তারা এরকম করে বাঁধাকপি রান্না করে এক বাটি খেয়ে নিবা, তোমাদের আর ভাত খেতে ইচ্ছে করবে না। যাই হোক, বাঁধাকপিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসলে ঢাকা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। অনেক সুন্দর করে বারবার নাড়তে হবে যেন নিচ থেকে লেগে না যায়, কারণ আমরা এখানে কোনো জল ইউজ করিনি বা কোনো কিছু ইউজ করিনি। শুধু মিডিয়াম আঁচে রেখে এটাকে সুন্দর করে সিদ্ধ করে নেবা। তারপরে এক পর্যায়ে দিয়ে দিতে হবে আদা বাটা আর একটু জিরা বাটা। এইগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে সুন্দর করে আবার একটু ঢাকা দিতে হবে। এটা আসলে ঢেকে ঢেকে রান্না করলে সবচেয়ে বেশি মজা লাগে, জিনিসটা অনেক ভালো সুসিদ্ধ হয়। আর বাঁধাকপি যত বেশি সুসিদ্ধ হবে তত তরকারি অনেক মোলায়েম হয় এবং খেতে ভালো লাগে। আর এক পর্যায়ে দিয়ে দিতে হবে একটু দারচিনি আর সাদা এলাচ। সাদা এলাচ যদি তোমাদের হাতের কাছে নাও থাকে, না দিলেও চলবে। দারচিনিটা তোমরা অবশ্যই দিবা ফ্লেভারের জন্য, কারণ দারচিনির ফ্লেভারটা অনেক ভালো লাগে এখানে। তারপরে এখানে সুন্দর করে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপরে এক পর্যায়ে দিয়ে দিতে হবে একটু চালের গুঁড়ি, জলের মধ্যে নিয়ে এটা গোলায় নেবে এবং এটা এর পর্যায়ে দিয়ে দিবা এবং দিয়ে খুন্তি দিয়ে অনেক সুন্দর করে নাড়াচাড়া করবে। আর তারপর একটু লবণটা দেখে নেবে আর নামানোর আগে একটু চিনি দিয়ে সুন্দর করে নামায় নেবে। এ পর্যায়ে বাই বাই।